তো জসি ভাই, আপনার সৃষ্টিকর্তার অস্তিত্বে সংশয় আছে, তাই তো? হ্যাঁ, সবাই বলে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, কিন্তু প্রমাণ কেউ দিচ্ছে না। তাই আমি চাচ্ছি আপনি আমাকে একটা স্পেসিফিকভাবে প্রমাণ দিন। আচ্ছা, ধরেন 100 বছর আগের একটা ফটো সামনে তুলে ধরা হলো। গোবরের ফটো বলে মনে হচ্ছে। দূরে আউট অফ ফোকাসে একটা গোয়াল ঘর এবং অনেকগুলো গরু দেখা যাচ্ছে। তাতেই অবশ্য প্রমাণিত হয়ে যায় না যে এটা গোবরের ফটো, যেহেতু এটা অতীতের ঘটনা এবং ঘটনাটা ঘটার সময় আমি সেখানে ছিলাম না, সেহেতু আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা গোবর। এক্ষেত্রে এখন যে উপাত্তগুলো আমার কাছে আছে তার উপর ভিত্তি করে আমাকে অতীতের সেই ঘটনার ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। বুঝলাম। আমার সারা জীবনের পর্যবেক্ষণ থেকে যে পরিমাণ উপাত্ত আমার মাথায় জড়ো হয়েছে তা থেকে আমি বুঝতে পেরেছি যে এটা হাঁস কিংবা বিড়ালের বিষটা হতেই পারে না, হাতির হওয়া সম্ভব না। এটা ম্যাচ বাক্স, কম্পিউটার, মানুষ কিংবা টর্চ লাইটেরও ছবি না, এটা আমি নিশ্চিত। কারণ এতদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার সাথে মিলছে না। তবে হ্যাঁ, ষাঁড়ের হতে পারে। আবার দূরে যেহেতু গোয়ালঘর আর গরু দেখা যাচ্ছে, তাহলে ওই গরুগুলোরও হতে পারে। তবে রং, আকার, আকৃতি দেখে এইটুকু নিশ্চিত যে এটা গরু জাতীয় কোনো প্রাণীর। হুম, ঠিক আছে। এই সিদ্ধান্তে আসতে আমার অতীতে উপস্থিত থাকতে হয়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটা পর্যবেক্ষণ করতে হয়নি। ঘটনাটা যেহেতু অতীতের, ফলে আমি নিজে এক্সপেরিমেন্ট এবং পর্যবেক্ষণ করিনি এবং তা সম্ভবও নয়। শুধুমাত্র উপাত্ত এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে সিদ্ধান্তে আসার এই সায়েন্সটাকে আমরা বলি হিস্টোরিক্যাল সায়েন্স। আমি যার বাংলা করেছি ইতিহাসের বিজ্ঞান। এই বিজ্ঞানে শুধু এফেক্ট দেখেই তার পেছনের আসল কজটা কী ছিল সেই ব্যাপারে সিদ্ধান্ত চলে আসা যায়। এটাই নিয়ম। আপনার জন্য 3টি ঘটনা। প্রথম ঘটনা, আপনার ফোনে লাস্ট যে মেসেজটা এসেছিল সেটা পড়ে আপনার কি মনে হয়েছিল? মেসেজটা পড়ে বুঝতে পেরেছিলেন তো? এটা তো নিশ্চিত যে মেসেজটা আপনাকে এমন একজন পাঠিয়েছে যে পড়তে এবং লিখতে জানে, জানে কিভাবে মেসেজ পাঠাতে হয়। পুরো প্রক্রিয়াটার পিছনে একটা বুদ্ধিমান সত্তার অস্তিত্ব রয়েছে, এই ব্যাপারে নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই। আপনি বুদ্ধিমান হলে সন্দেহ থাকার কোনো কথাই না। অথচ মেসেজটা একটা ইঁদুর লিখেছে কিনা আপনি তা দেখেননি, আপনি সেখানে ছিলেন না, পর্যবেক্ষণও করেননি। তবুও আপনি নিশ্চিত এটার পেছনে কোনো বুদ্ধিমত্তাকে থাকতেই হবে। এবার দ্বিতীয় ঘটনা, আমি যদি আপনাকে চিৎকার করে গলা ফাটিয়ে দিনরাত বলতে থাকি এংরি বার্ডস গেমসটার পেছনে কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই, সময়ের সাথে সাথে প্রকৃতিতে এলোমেলোভাবে নিজে নিজে এটা তৈরি হয়ে গেছে। শুধু তাই না, যে অ্যান্ড্রয়েড ফোনে গেমসটা চলছে সেটা স্যামসাং কোম্পানি বানায়নি, বরং সেটাও প্রকৃতিতে মিলিয়ন মিলিয়ন বছর থাকার ফলে তৈরি হয়ে গেছে। এমনকি এর গায়ে খোদাই করা স্যামসাং কথাটাও এভাবেই এসেছে। আমি আপনাকে হাজার যুক্তি দিয়ে বুঝলেও আপনি এটা মেনে নেবেন না, আমাকে পাগল ভাববেন, ঠিক? হুম, এটা তো অসম্ভব। আপনি জানেন স্যামসাং শব্দটা ফোনের গায়ে খোদাই হয়ে যাওয়া সম্ভব না, মিলিয়ন মিলিয়ন বছরেও না, অসম্ভব। অ্যান্ড্রয়েড ফোন নিজে নিজে তৈরি হয়ে যাওয়া তো অনেক দূরের কথা। আর গেমসটার পেছনে যে হাজার হাজার লাইনের প্রোগ্রামিং কোড লেখা হয়েছে প্রোগ্রামিংয়ের ভাষা দিয়ে, এবং সেটা যে অন্ততপক্ষে একজন দক্ষ বুদ্ধিমান প্রোগ্রামার ছাড়া হওয়া কোনোদিনও সম্ভব না, এটা আপনি ভালোভাবেই জানেন। এটা তো ঠিক। এটা তো কোনো বুদ্ধিমান প্রোগ্রামার ছাড়া এটা হওয়া সম্ভব না। ঠিক। আমি যতই আউল ফল যুক্তি দেই, প্রবাবিলিটির অঙ্ক কষে আপনাকে দেখাই, আপনি যে টলবেন না সেটা আমি নিশ্চিত। অথচ ফোন কিংবা গেমসটা প্রস্তুত হয়েছে অনেক আগে, অতীতে। আপনি দেখেননি এটা কিভাবে প্রস্তুত হয়েছে। তবুও আপনি অভিজ্ঞতা থেকে নিশ্চিত জানেন এই ফোন আর গেমসের পেছনে অনেকগুলো বুদ্ধিমত্তার পরিশ্রম জড়িত। তা তো অবশ্যই। এবার তৃতীয় ঘটনা, আমার বিড়ালটাকে কিবোর্ডের উপরে ছেড়ে দেয়, সে তার উপর কিছুক্ষণ এলোমেলো দৌড়ালো। খটাখট অনেক কিছু টাইপ হয়ে গেল খুলে রাখা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটাতে। বিড়ালটাকে নামিয়ে ফাইলটাকে র্যান্ডম নামে সেভ করলাম। এবার আমি বিড়াল নিয়ে একটা রচনা লিখলাম টাইপ করে, ফাইলটাকে ইজি নামে সেভ করলাম। দুইটা ফাইলেরই সাইজ হলো 50 KB। এরপর আপনাকে কম্পিউটার সামনে বসিয়ে ফাইল দুটো দেখিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে বললাম, ঠিক করে বলেন কোন ফাইলটা আমি টাইপ করেছি। এখানে একটা আমার টাইপ করা আর একটা আমার বিড়ালের।
কাপা কাপা হাতে ফাইল দুটো ওপেন করি আপনি বুঝে যাবেন ইজি ফাইলটা আমার টাইপ করা। কেন? কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা অক্ষর সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লেখা হয়েছে। শব্দগুলোকে সাজিয়ে বাক্য সাজানো হয়েছে। বাক্যগুলো এমনভাবে বিন্যস্ত যে সেগুলো এক একটা অর্থবোধক অনুচ্ছেদ তৈরি করেছে। সবগুলো অনুচ্ছেদ মিলে একটা রচনা তৈরি হয়েছে। এটা কোনোভাবে আমার বিড়ালের পক্ষে করা সম্ভব না। এরকম সাজানো গুছানো রচনার নিশ্চয়ই কোনো বুদ্ধিমত্তার হাত রয়েছে। যেহেতু এখানে অপশন মাত্র দুইটা, আমি আর আমার বিড়াল, সেহেতু এটা নিশ্চিত যে রচনাটা আমারই লেখা। ঠিক টাইপ হওয়ার সময় আপনি সেখানে ছিলেন না, ঘটনাটা অতীতে ঘটেছে। পর্যবেক্ষণ করেও ইজি ফাইলটার পেছনে যে বিড়ালটার জায়গায় আমার অবস্থানই বেশি যুক্তিযুক্ত, এটা আপনি কিভাবে জানেন? আপনার এতদিনের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা থেকে। বেশ, তো 3টা ঘটনা বলে ফেললাম, এবার একটা সিদ্ধান্তে আসা যাক, কি বলেন? সিদ্ধান্ত হলো মেসেজ, গেমস কিংবা ফাইলটাতে আসলে কি ছিল? ছিল ইনফরমেশন। ইনফরমেশন বা তথ্য আছে কিভাবে বুঝলাম? বুঝতে পারলাম কারণ প্রত্যেক ক্ষেত্রেই প্রতিটা ঘটনাই অর্থপূর্ণ উপাত্ত এবং জ্ঞান বহন করছিল, তথ্য বহন করছিল। এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সবসময় জানি যে কোনো অর্থপূর্ণ ইনফরমেশন বা তথ্যের পিছনে বুদ্ধিমত্তার উপস্থিতি থাকতে হবে। ঠিক। উপরের অংশটুকু সায়েন্স। এই সায়েন্স আমার লাইফে সরাসরি প্রভাব ফেলতে পারে যদি আমরা ভাবি এবং এর পেছনের দর্শনটুকু উপলব্ধি করতে পারি। যদি আমরা নিজেদের দিকে, নিজেদের চারপাশের জগতের দিকে তাকাই, ভাবি, তাহলে আমরা অবাক হয়ে যাব। আমরা জানি যে প্রতিটা প্রাণীর একদম গাঠনিক একক হচ্ছে কোষ। এই কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা ডিএনএতে এটিজিসি নামের 4টা অক্ষর দিয়ে সাজানো আমাদের পুরো শরীর কেমন হবে তার ব্যাপারে তথ্য। আজব না? এটা তো জানি যে ডিএনএর এই কোডের মাধ্যমে আমাদের শারীরিক গঠন কীরকম হবে সেই তথ্য এই নিউক্লিয়াসের কোষের ভিতরে ডিএনএতে থাকে। হ্যাঁ, এই ডিএনএতেই লেখা আছে আমার নাক কেমন হবে, কান কেমন হবে, চোখের রং কেমন হবে, চুল কি কোঁকড়ানো হবে নাকি সোজা। এই যে আমার এত জটিল মস্তিষ্ক থেকে শুরু করে জটিল হৃৎপিণ্ড, চোখ, ফুসফুস, কিডনি, এসব কিন্তু যাত্রা শুরু করেছে আমার আব্বু আর আম্মুর 2টা ছোট্ট কোষের ফার্টিলাইজেশন থেকে। তা তো অবশ্যই। এই কোষগুলিতে ছিল ডিএনএ, যাতে লেখা জেনেটিক কোড অনুযায়ী পরবর্তী টিস্যু এবং অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত হয়ে এক একটা সিস্টেম তৈরি করেছে। সবগুলো সিস্টেম আবার একসাথে কাজ করার ফলেই তৈরি হয়েছে আমার পুরো শরীর, যে শরীর ব্যবহার করে আমি বলছি আর আপনি শুনছেন। এই যে ডিএনএতে জেনেটিক কোড লেখা আছে, যেটা আমার শরীরের গঠন কেমন হবে না হবে তার পুরোটাই ঠিক করে দিচ্ছে। এটা কি প্রথম কোষটাতে এমনি এমনি চলে এসেছে? অর্থবোধক একটা মেসেজ, একটা প্রোগ্রামিং কোড এবং একটা গুছানো রচনা নিজে নিজে আসতে পারে না, এটা আপনি জানেন। ডিএনএ কিন্তু প্রোগ্রামিং কোডের মতোই জেনেটিক কোড বহন করে অর্থপূর্ণ মেসেজ, যে মেসেজ বলে দেয় একটা শরীর কিভাবে রচিত হবে। একটা প্রাণীর শরীর তো অনেক জটিল ব্যাপার, সেটার কথা বাদ দিয়ে যদি তার ভিতরে থাকা ডিএনএর ভাষা, সজ্জা এবং অর্থবহতার দিকে তাকাই, তাহলে এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকে না যে এর পিছনে একজন বুদ্ধিমান সত্তার রয়েছেন। আসলে এভাবে কখনো ভেবে দেখিনি। আসলেই তো একজন বুদ্ধিমান সত্তা ছাড়া কিভাবে এই জেনেটিক কোড আমাদের ডিএনএতে আসলো। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।